বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ২০২৫ সাল পর্যন্ত ৫৪ বছরের শাসনকালের রাজনৈতিক ইতিহাস এক জটিল এবং পরিবর্তনশীল পরিক্রমা। বিগত ৫৪ বছর সাধারণ মানুষ তথাকথিত গণতন্ত্র দেখেছে। এই সময়কালে বিভিন্ন রাজনৈতিক দল এবং সামরিক শাসকরা ক্ষমতায় ছিলেন। মূলত দুই পরিবার, জিয়া পরিবার এবং শেখ মুজিব পরিবার এবং তাদের দোসর জাতীয় পার্টি এবং জামায়াত ইসলামীর মধ্যে ক্ষমতার পালাবদল হয়েছে। যেমন ১৯৭২ থেকে ১৯৭৫ আওয়ামী লীগ শেখ মুজিবের নেতৃত্বে সংসদীয় গণতন্ত্র থেকে একদলীয় রাষ্ট্র ব্যবস্থা বা বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন। ১৯৭৫ থেকে ১৯৮১ সামরিক শাসক জিয়াউর রহমান সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন। ১৯৮২ থেকে ১৯৯০ সামরিক শাসক এইচ.এম. এরশাদ ৮ বছর ক্ষমতায় থেকে সামরিক শাসন এবং জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। প্রকৃত সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল ১৯৯১ সালে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন এবং তখন বিএনপি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। বাংলাদেশের সত্যিকার অর্থের যদি গণতান্ত্রিক শাসনকাল বলা হয়, সেটা ১৯৯৬ থেকে ২০০১-কে বলা যেতে পারে। ২০০১ থেকে ২০০৬ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে বিএনপি নির্বাচিত হলেও বিএনপির শাসনামলে ৫ বছরের মধ্যে বাংলাদেশ দুর্নীতির শীর্ষে অবস্থান নেয়। ২০০৭ থেকে ২০০৮ সালে সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এবং জরুরি অবস্থা ও রাজনৈতিক সংস্কারের প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। ২০০৯ থেকে ২০২৪ আওয়ামী লীগের শাসনামল বাংলাদেশের দুঃসহ এক অধ্যায়, যেখানে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশের মানুষকে তাদের প্রজা এবং ধারাবাহিক শাসন এবং গণতন্ত্রের অবনমন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের মাধ্যমে ৫ই আগস্ট সাধারণ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন এবং ফ্যাসিস্ট তকমা নিয়ে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছেন। ২০২৪ সালে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে পতিত বাংলাদেশকে উদ্ধারে এগিয়ে আসেন। সংক্ষেপে বলা যায়, বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা চ্যালেঞ্জপূর্ণ এবং বারবার বাধাগ্রস্ত হয়েছে। ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে একদলীয় শাসন চালু করেন, যা গণতন্ত্রের প্রতি প্রথম বড় ধাক্কা। ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়, তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র দ্বন্দ্ব এবং সহিংসতা গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করে দেয়। ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর থেকে নির্বাচনগুলোর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণ ছিল শূন্য এবং ভোট জালিয়াতির ঘটনা ঘটেছে। রাতের ভোট হয়েছে, ভোটার শূন্য, ১০০% ভোট পড়েছে। ৫৪ বছরের শাসনকাল ভিত্তিক দুর্নীতির চিত্রে দেখা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দুর্নীতির মাত্রা এত বেশি ছিল যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচকে ২০০১ থেকে ২০০৫ পর্যন্ত বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে তালিকাভুক্ত ছিল। বাংলাদেশের সবচেয়ে দুঃসহ অধ্যায় ২০০৯ থেকে ২০২৪ আওয়ামী লীগের শাসনামল। দুর্নীতির মাত্রা এত বেশি বেড়ে গিয়েছিল যে ২০২৪ সালে বাংলাদেশের করাপশন পারসেপশন ইন্ডেক্স অর্থাৎ দুর্নীতির ধারণা সূচক ছিল ২৩। দুর্নীতির ধারণা সূচক যদি ৪০ থেকে ৪৯-এর মধ্যে থাকে, সেটা মোর করাপ্ট দেশের মধ্যে পড়ে। বাংলাদেশের অবস্থান ছিল ২০ থেকে ২৯-এর মধ্যে, অর্থাৎ সর্বনিম্ন দিক থেকে বাংলাদেশ ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে ছিল। আওয়ামী লীগ সরকারের ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৫ বছরের শাসনামলে দুর্নীতি এবং অর্থ পাচার সংক্রান্ত একটি শ্বেতপত্রে দেখা যায়, আওয়ামী লীগ সরকারের শাসনামলে প্রতি বছর গড়ে ১৬ বিলিয়ন মার্কিন ডলার অর্থ পাচার হয়েছে, যা মোট ২৩৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ব্যাংকিং খাতে ঋণ কেলেঙ্কারি, ব্যাংক অধিগ্রহণ ও অর্থ পাচার, অবকাঠামোগত খাতে প্রকল্প ব্যয় বৃদ্ধি করে অর্থের লুটপাট, প্রতিযোগিতাহীন দরপত্র প্রক্রিয়া, জ্বালানি এবং বিদ্যুৎ খাত ধ্বংস করে দেয়া, স্বজনপ্রীতি এবং রাজনৈতিক নিয়োগ, অবৈধ ভূমি অধিগ্রহণ এবং সম্পদের অপব্যবহার, ঘুষ এবং কমিশনের ভাগ বাটোয়ারা, তথ্য গোপন এবং আভ্যন্তরীণ তথ্যের অপব্যবহার, মানুষের মুখ বন্ধ করে দেয়া, কথা বলার স্বাধীনতা কেড়ে নেয়া, চাঁদাবাজি এবং একচেটিয়া ব্যবসা পরিচালনা। যেমন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী লন্ডন, দুবাই, নিউ ইয়র্কে, ফ্লোরিডায় ৪৮২টি সম্পত্তি অর্জন করেছেন, যার মূল্য প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মতো।
বেক্সিমকোর সহ প্রতিষ্ঠাতা সালমান এফ রহমান এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাজ্যে প্রায় 400 মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পত্তি অর্জন করেছেন। এছাড়াও পদ্মা সেতু দুর্নীতি, হলমার্ক কেলেঙ্কারি, পিকে হালদারের মতো দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচার এবং সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ পাচার এবং দুর্নীতির অভিযোগও প্রমাণিত হয়েছে। জাতীয় পার্টির সময় 1982 সাল থেকে 1990 সাল এইচ.এম. এরশাদের শাসন আমলে ব্যাপক দুর্নীতির অভিযোগ ছিল, যার মধ্যে জনতা টাওয়ারের কেলেঙ্কারি উল্লেখযোগ্য। কাজী জাফর আহমেদের বিরুদ্ধে বিদেশি অনুদান আত্মসাতের অভিযোগ, চিনি লুটপাটের অভিযোগ। অর্থাৎ বিএনপির শাসন আমলে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে তালিকাভুক্ত হয়েছিল। আওয়ামী লীগ শাসন আমলে দীর্ঘমেয়াদী শাসনের ফলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছিল, যার প্রমাণ হিসেবে বিভিন্ন কেলেঙ্কারি এবং আন্তর্জাতিক সূচকে বাংলাদেশের নিম্ন অবস্থানে ছিল। জাতীয় পার্টি এবং সামরিক শাসনামলে দুর্নীতি ব্যাপক ছিল, তবে তথ্য প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে অনেক তথ্য অপ্রকাশিত রয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দুর্নীতি একটি প্রাতিষ্ঠানিক সমস্যা হিসেবে বিদ্যমান এবং এই দুর্নীতির জাতাকলে পড়ে বাংলাদেশের সাধারণ মানুষ তার সর্বস্ব হারিয়েছে। অর্থাৎ বিগত 54 বছরে বিভিন্ন শাসনামলে গণতন্ত্রের রূপরেখা বাংলাদেশের সাধারণ মানুষ দেখেছে। গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র, লুটপাটতন্ত্র, স্বজনপ্রীতি, বাংলাদেশের সার্বভৌমত্ব পরিত্যাগ, অন্য প্রতিবেশী রাষ্ট্রের দাবিদারি রাষ্ট্রে পরিণত করা, বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করা গণতন্ত্রের রূপরেখা হিসেবে আমাদের সামনে জাজল্যমান ছিল। 2024-এর ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত বহুল আকাঙ্ক্ষিত মুক্ত, স্বাধীন, উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সাধারণ ছাত্র জনতা যেভাবে 16 বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করেছিল, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার, মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার, বাংলাদেশকে বিশ্বের মধ্যে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল দেশ হিসাবে গড়ে তোলার যেই প্রতিশ্রুতি নিয়ে 2024-এর গণ আন্দোলনে সাধারণ ছাত্র জনতা ঝাঁপিয়ে পড়েছিল, সাধারণ জনতা একইভাবে আওয়াজ তুলতে চায়। 54 বছরে আমরা গণতন্ত্র দেখেছি, 54 বছর আমরা স্বৈরতন্ত্র দেখেছি, 54 বছর আমরা পরিবারতন্ত্র দেখেছি। আগামী 5 বছর আমরা ইউনুসতন্ত্র দেখতে চাই। আগামী 5 বছর আমরা বাংলাদেশকে আরো 54 বছর এগিয়ে নিতে চাই। বিগত 54 বছর যারা বাংলাদেশকে শাসন করেছেন, তারা যদি একইভাবে আবার এসে বলেন যে আগামীতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব, আগামীতে মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করব, সে ব্যাপারে প্রতিটা মানুষ সন্দিহান। কারণ আপনারা একবার নয়, একাধিকবার ক্ষমতায় ছিলেন। আপনাদের কর্মকাণ্ড প্রমাণ করে আপনারা বাংলাদেশের সাধারণ মানুষকে নিয়ে শুধুমাত্র ছেলে খেলায় মেতে উঠতেই ব্যস্ত। আপনাদের জনগণ মানে হচ্ছে আপনাদের অনুসারী, আপনাদের জনগণ মানে খেটে খাওয়া মানুষ না। আপনাদের যারা অনুসারী, আপনাদের পতাকা তলে যারা আসবে, আওয়ামী লীগের পতাকা তলে যারা ছিল, তারাই ছিল হচ্ছে সাধারণ জনগণ। তেমনি বিএনপির পতাকা তলে যারা আছে, তারাই জনগণ। এই ভাবনা থেকে বের হয়ে আসুন। জনগণ মানে হচ্ছে যারা বাংলাদেশকে ধারণ করে, বাংলাদেশের পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে থাকে। আপনাদের মতো শুধুমাত্র পরিবারতন্ত্র এবং রাজতন্ত্রের আদলে দেশটাকে শাসন করার যে আকাঙ্ক্ষা, তার বিরুদ্ধে তারাই হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ। বাংলাদেশের সাধারণ জনগণ আগামী 5 বছর শুধুমাত্র ইউনুসতন্ত্র দেখতে চায়। আর কোনো তন্ত্র মন্ত্র বাংলাদেশের সাধারণ মানুষ আগামী 5 বছর দেখতে চায় না। প্রয়োজনে জনমত যাচাইয়ে গণভোট দিন। সাহস থাকে তো এগিয়ে আসুন, সাধারণ মানুষের কাতারে সামিল হন।